তো এই মুহূর্তে আমরা একটা দারুণ অ্যাট্রাকটিভ প্রোডাক্ট নিয়ে আমরা ডেমোস্ট্রেশনের দিকে যাচ্ছি। তো ডেমোস্ট্রেশন হচ্ছে মোদি কেয়ার রাইস ব্র্যান অয়েল। মোদি কেয়ার রাইস ব্র্যান অয়েলে আমরা দেখে এসেছি 15,000 অরিজিনাল রয়েছে, হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, হাই স্মোক পয়েন্ট রয়েছে এবং ন্যাচারাল যেটা ফ্যাট কম্পোজিশন রয়েছে, তার সঙ্গে হাইলি অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে আমরা পাচ্ছি যেটা হার্টের জন্য দারুণভাবে হেল্প করছে, স্কিনের জন্য হেল্প করছে, ডাইজেশন সিস্টেমের জন্য হেল্প করছে, অ্যান্টি এজিংয়ের জন্য হেল্প করছে এবং তেলটা পরিমাণে 20 থেকে 30% অবধি তেলের পরিমাণ কম লাগছে। এটা আমরা ফিচার্স বেনিফিটে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু বাস্তবে তাই কি হচ্ছে তো সেটা আমরা এখন ডেমোস্ট্রেশনের সঙ্গে আমরা দেখব। এখন আমি চলে যাচ্ছি একটা পাত্রে, আমি কিছুটা পরিমাণ কি নিয়েছি, চাল নিয়েছি। চাল এই দেখুন, কিছুটা পরিমাণ আমি চাল নিয়েছি। এই চালের মধ্যে আমি কি দেব, আমি এই দেব বেটাডাইন লোশন। কেন? এটা র কেমিক্যাল আছে, এই চালটাকে আমরা নষ্ট করব, যেটা আমরা প্রতিদিন করে থাকি। কি করে থাকি? বাইরে খাবার খাচ্ছি, বাইরে ঘুরছি, বাইরে পলিউশন, যানবাহনের ধোঁয়া ইত্যাদি নিচ্ছি এবং প্রতিদিন যে খাবারটা খাচ্ছি সেই খাবারের থ্রু আমরা কিন্তু 70% কেমিক্যাল পার ডে ইনটেক করছি। তো এইভাবে আমি এখানে বেটাডাইন লোশন এই কারণে দিলাম যাতে আপনাদেরকে দেখাতে বা আমার বোঝাতে খুব সুবিধা হবে। এবারে দেখুন হয়ে গেছে, দেখুন এই যে চালটা দেখুন পুরো ব্ল্যাক হয়ে গেছে, দেখুন পুরো ব্ল্যাক হয়ে গেছে। আমাদের শরীরের মধ্যে লিভার, কিডনি, কোলন, স্টোমাক, ব্লাড যদি এই পরিস্থিতিতে হয়, টক্সিনে পরিণত হয়, কেমিক্যালে পরিণত হয়, তাহলে আমাদের হেলথ ডিজিজ তো হবেই অটোমেটিক্যালি। দেখুন এইবারে কি ডেঞ্জার অবস্থা হয়ে গেছে চালগুলো, খুব ডেঞ্জার অবস্থা। আমি কি করব, এই চালটাকে দুটো গ্লাসে আধা আধা করে ভাগ করে দিব। কেন? এইটাকে আমি চালটাকে জল দিয়ে ধোয়ার চেষ্টা করব। আর এই ডেমনস্ট্রেশনটা মিনিমাম 5 মিনিট লাগে। আমি চেষ্টা করব কতটা সহজে বা তাড়াতাড়ি করা যায়। এই দেখুন দুটো গ্লাসের মধ্যে আমি চাল নিয়ে নিয়েছি। এবারে আমি কি করব, জল দিলাম, দুটোর মধ্যে আমি জল দিলাম, আর একটু জল দিব। কেন দেব? আমরা ডেলি বিভিন্ন রকমের তাজা ফল খাচ্ছি এবং ভিটামিন মিনারেলস খাওয়ার চেষ্টা করছি বা খাচ্ছি। কেন? শরীরের মধ্যে যে কেমিক্যাল টক্সিনটা রয়েছে ওটাকে যাতে বের করে দেওয়া যায়। আমি ভালো করে ফিটাচ্ছি। কি ফিটাচ্ছি? এই জলটাকে, যাতে ওই চালের থেকে বেটাডাইন লোশন অর্থাৎ যে ভয়ঙ্কর কেমিক্যাল টক্সিনটা ছিল ওটা যাতে চলে যায়, সেটা আমি ভালো করে ফিটিয়ে দেখছি। ভালো করে ধুয়ে দেখবো কতটা যাচ্ছে। এবার এই জলটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপরেও দেখুন চালটাকে দেখাচ্ছি কালো রয়েছে, চালটা এখনো কালো রয়েছে। এই চালটাকেও দেখাচ্ছি, এখনো চালটা কালো রয়েছে। যেভাবে ছিল কেমিক্যাল টক্সিন অনেকটা গেছে। যেরকম আমরা জল খাচ্ছি ডেলি, ভিটামিন মিনারেল, শাকসবজি, ফল ইত্যাদি খাচ্ছি, যার কারণে কিছুটা কেমিক্যাল অর্থাৎ টক্সিনটাকে রিলিজ করতে পেরেছি, পুরোপুরি নয় কিন্তু। দেখুন এরপরে আমি আসছি যেটা খুব ডেঞ্জার অবস্থায় আমরা জীবনযাপন করছি, সেই ডেঞ্জার জায়গাটা কি দেখুন। দেখুন মার্কেটের যে ব্র্যান্ড, আমি নাম নিচ্ছি না ব্র্যান্ড, এটা প্রচুর ভালো ফিচার্স দিয়েছে। ফিচার্সও আমি পড়ে দেখবো না, কারণ যেহেতু এটা বাইরের কোম্পানি, মানে আমাদের কোম্পানি নয়, মার্কেটের চালু ব্র্যান্ড। এটা কিন্তু রাইস ব্র্যান্ড অয়েল, এটা রাইস ব্র্যান্ড অয়েল রয়েছে। এই অয়েলটাকে আমি কি করব,
দেবো এর মধ্যে। তার আগে কি করব, একটু করে জল আরো দিয়ে দিই যাতে আমার সুবিধা হয়। এই প্যাকেটটা আপনাদের সামনে একদম নতুন প্যাকেট, এটা খুলছি। বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আমি। কারণ তেলটা অনেকটা পরিমাণ আছে, তাই আমি একটু গার্ডারটা লাগিয়ে দিচ্ছি। এইবারে আসছি মোদি কেয়ারের রাইস ব্রেন অয়েল। যেহেতু আমরা ইউজ করছি, আমাদের কাছেই খোলা রয়েছে, এই রাইস ব্রেন অয়েল আমি আরেকটা গ্লাসে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এবারে এই তেলটা দিয়ে আমি দেখব তেলটা দিয়ে চালটা পরিষ্কার হচ্ছে কিনা। তাহলে এর মধ্যে অরিজিনালি অ্যান্টিঅক্সিডেন্ট কত আছে, ব্যাড কোলেস্টেরল কত আছে, গুড কোলেস্টেরল কত আছে, হাই স্মোক পয়েন্ট কত আছে, অরিজিনাল যেটা লিখেছে সেটা কত আছে, ভালো করে আমরা এটাকে ভালো করে ফিটবো, ফিটে দেখবো কতটা রয়েছে। এটা মার্কেটের তেল, নামি দামি একটা ব্র্যান্ড, নাম নিচ্ছি না। এটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ এটাকে মেলানোর চেষ্টা করব। এটা একটু থাকলো, তারপরে আমরা এই মোদি কেয়ারের রাইস ব্রেন অয়েলে যেটা দেওয়া রয়েছে চালটা, এইটাকে আমি ভালো করে মিলিয়ে দেখছি। কারণ এটা মিনিমাম একটা 4 থেকে 5 মিনিট লাগে। আমি দেখবো কতটা কম সময়ে দেখানো যায় বা এক্সাম্পলটা বোঝানো যায়। দেখুন অনেকটা পরিষ্কার হচ্ছে, কতটা হচ্ছে দেখি। এখান থেকে আমরা বুঝতে পারবো যে চালটা কে কত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারছে। তাহলেই বুঝবো যে কোন তেলে কতটা যে বেনিফিট লিখেছে, যে ফিচার্স লিখেছে, সেটা বাস্তবে কতটা কার হচ্ছে, সেখান থেকে আমরা বুঝতে পারবো। এটা রেখে দিলাম। এবারে আমি মোদিকে একটা নিয়ে একটু
এবারে আমি দুটো জলকে বের করে দিব, এই জলটা একটু ফেলে দিন তো। এবারে আমি দেখবো এটা বাজারের, এটা মোদি কেয়ারের, কোন চালটা কতটা পরিষ্কার হয়েছে এটা বুঝতে পারবো। তেলের জলটা আমরা ঢেলে দিলাম, এবারে একটু করে ফ্রেশ জল দিয়ে দিব, দিলে কতটা পরিষ্কার হচ্ছে বোঝা যাবে। এবারে দেখুন চাল পরিষ্কার হয়েছে, কিন্তু অনেকটা দাগ আছে। এখানে দেখুন এও পরিষ্কার হয়েছে, আর একটু নিয়ে যাচ্ছি, এও গেছে, কিন্তু কোনটা বেশি মনে হচ্ছে বেশি পরিষ্কার? দুটো কি সমান মনে হচ্ছে না আলাদা আলাদা মনে হচ্ছে? বাম সাইডেরটা পরিষ্কার লাগছে, রাইস ব্যান হলে পরিষ্কার লাগছে, ডানটা কালো আছে। এটা পরিষ্কার একটু বেশি পরিষ্কার লাগছে, এটা একটু বেশি পরিষ্কার লাগছে। এই যে এটা লাগছে, কিন্তু এটা একটু কম, একটু কালচে ভাগটা বেশি রয়েছে। তার মানে অরিজিনাল তেলের যেটা রয়েছে এটা যেহেতু কম বেশি রয়েছে, ওই জন্য এখানেও কম বেশি রয়েছে। আমরা সমান পরিমাণে দুটোকে জল দিয়ে ফিটলাম, ব্যাটারি লোশনটাকে ধুলাম, দিয়ে আবার তেল দিয়ে ফিটলাম, তারপরে আবার জল দিয়ে পরিষ্কার করলাম। তার মানে এটাতে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কালচে ভাগটা বেশি, এটা পরিষ্কার এখন বোঝা যাচ্ছে পরিষ্কার, যে এটা অনেকটা বেশি পরিষ্কার লাগছে। এটা পরিষ্কার লাগছে, কিন্তু এখনো কালচে ভাবটা আছে, এটা পরিষ্কারটা একটু বেশি লাগছে। যার কারণে আমরা এটা একটা সিম্বলিক ডেমো দিলাম, এবং এটাকে আমরা যেটা খেয়ে মানে তেলটাকে আমরা ইউজ করে যে রেজাল্ট পাবো সেটাও বলে দিচ্ছি। ধরুন আপনি রোদ্দুরে দুটো হাতে একটু তেল লাগিয়ে নেবেন, 10 মিনিট রোদে দাঁড়াবেন, এই স্মেলটা নেবেন বাজারের, আর মোদি কেয়ারের স্মেলটা নেবেন, তাহলে দেখবেন বাজারের তেলে একটা ব্যাড স্মেল আসছে। যেহেতু কেমিক্যাল আছে ওই রিয়াকশনটা শুরু হয়ে গেছে, যেহেতু এতে কেমিক্যাল নেই তো এতে কোনো ব্যাড স্মেল আসবে না, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কোনো যদি ভাজাভাজি করে খান, যেরকম পকোড়া, চপ ভাজা এরকম টাইপের কিছু খান, দেখবেন এই বাজারের যে এই অয়েলটা রয়েছে, এই যে বাজারে অয়েল রয়েছে, এই অয়েলটা কি হয় তেলের মানে যে ভাজাভাজি করেছে তেল ওতে লেগে থাকবে। কিন্তু মোদি কেয়ার রাইস ব্র্যান অয়েলে যদি আপনি কোনো ভাজাভাজি করেছেন ওর গায়ে কোনো তেল লেগে থাকবে না। শুধু তাই না, এটা টেস্ট সম্পূর্ণ আলাদা, আর এটা টেস্ট কিন্তু আলাদা, এটা টেস্ট আলাদা। এটা আপনি ইউজ করলে পেয়ে যাবেন। আর কি পাবেন, আর কি উদাহরণ পাবেন বলে দিই। রাইস ব্র্যান অয়েলে যদি এই তেলটা আপনার ধরুন 1 লিটার, এই 1 লিটার তেল যদি 7 দিন যায়, আপনার কিন্তু এটা 10 দিন যাবে। তেল তো পরিমাণে, কারণ এটা যেহেতু হাই স্মোক পয়েন্ট রয়েছে, তেলটা 20 থেকে 30% সেভিংস হয়ে যায়, মানে তেলটা খরচ কম হয়, আর কম তেলেই হয়ে যায়। কারণ তেলটা দিবেন যখন ধোঁয়া, একটু আগুনের হিট, ওভেনের মানে গ্যাসের ওভেনের যদি হিটটা বেশি দেন এতে ধোঁয়া উঠে যায়, তেলটা কালো হয়ে যায়। তার মানে বুঝবেন যে ওর মধ্যে ট্রান্সফার রয়েছে, মানে কেমিক্যাল রয়েছে। আর এটা দেখবেন ট্রান্সফার নেই, যেহেতু ধোঁয়া উঠছে না।
অতিরিক্ত আগুন দিয়েও। তো এইগুলো হচ্ছে আমরা রান্না করার সময় উদাহরণস্বরূপ বুঝতে পারি। তারপরে যারা আপনারা রান্না করেন, হ্যাঁ বলুন। মানে আমার ঘরে মেয়ে বলছে এত দাম দিয়ে আনলে, আমি আর কিছু বলিনি। সেটা শেষ হয়ে যেতে ঘরেরটা, এইটা আমার মুদিখানার তেলটা আরম্ভ করেছি। আমি দোকানে ছিলাম, যেতে দুজন খুব আনন্দ, মাকে বললে এ হয়ে যাবে। কি রে কি হয়েছে? না আমি এতদিন পটল ভেজেছি, তেল কালো হয়ে যায়। এটাই পটল ভাজায় তেল কালো হয়। মাছ ভাজায় বেশি মাছ ভাজলে লাস্টে কালো হয়ে যায়, তেল ফেলে দেয়। আমার বড় পটল ভাজলেও তেল ফেলে দেয়। এটা গলিয়ে রেখেছি বাটিতে, দেখালো কালো নেই। তার মানে আমাদের ম্যাডাম, একজন ম্যাডাম আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, উনি শেয়ার করছেন যে মোদিকে রাইস ব্র্যান অয়েল ইউজ করে পটল ভেজেছিল, যে তেলটা ভাজার পরে তেলটা কালো হয়ে যায়, ফেলে দেয় মার্কেটের তেল। তো মোদিকে রাইস ব্র্যান অয়েল উনি ব্যবহার করে দেখলেন যে তেলটা ভাজার পরেও তেলটা যেরকম সেরকম আছে, কালো হচ্ছে না এবং তেলের পরিমাণও কম লাগছে। সেটা উনি ওনার এক্সপিরিয়েন্সটা শোনালেন। তো এইভাবে আপনারা যারা ইউজ করবেন বুঝে যাবেন ধীরে ধীরে যে অরিজিনালি তেলটা কতটা খরচ সেভ হচ্ছে এবং তার সঙ্গে বেনিফিটটা হচ্ছে। তো এই ছিল আজকের রাইস ব্র্যান অয়েলের ডেমনস্ট্রেশন। থ্যাংক ইউ।